আমি এখন দাঁড়িয়ে আছি 300 ফিট বসুন্ধরা গেটের ঠিক সামনেই। আমার মনে হচ্ছে আমি 10 মিনিটেরও বেশি সময় ধরে এখানে দাঁড়িয়ে আছি। তারও আগ থেকে 300 ফিটের এই জ্যাম, এই যে এই পাশে এবং ওই পাশে দুইটা লেনে এই জ্যাম দেখেন। বাংলাদেশের মানুষ আসলে দুর্ভাগা। তা না হলে এই যে কথায় কথায় আন্দোলন ডাকা, রাস্তাঘাট বন্ধ হওয়া, সাধারণ মানুষের ভোগান্তি, আসলে মানুষ আন্দোলন তো এমনি এমনি করে না, তার পিছনে কিছু যৌক্তিক কারণও থাকে। দুঃখজনক বিষয় হলো এই দায়িত্বগুলো, এই কাজগুলো হচ্ছে সরকারের, আর সরকারও কিছু করতে পারছে না। আসলে যেই সরকারে আসে না কেন বরাবরই এটার জন্য ব্যর্থ। একটা সমস্যা হলে সাথে সাথে এটা কথা বলে সমাধান করার দায়িত্ব সরকারের, কিন্তু কোনো সরকার এই কাজগুলো করতে পারে না। এটা খুবই দুঃখজনক। যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এটা সারা জীবনে থাকবে আমার মনে হয়। কখনো চেঞ্জ হলেও হতে পারে, বাট জানি না কখন চেঞ্জ হবে। দেখেন 300 ফিটের মতো জায়গায় যদি জ্যাম হয় তাহলে মানে অন্যান্য রাস্তা যেগুলো আছে সেগুলোর কি অবস্থা। আমি এখান থেকে হয়তো বা ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, সেখানে পর্যন্ত জ্যাম লেগে আছে, গাড়ি চলাচল করতে পারছে না, একদম আস্তে আস্তে চলতেছে। দেখেন যাই হোক, এটা আমাদের সঙ্গী, এটা নিয়ে আমাদেরকে থাকতে হবে। যদি কখনো কোনো সরকার এসে এটা চেঞ্জ করতে পারে, হয়তোবা আমরা একটু স্বস্তি পাবো। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।